আজকে রান্না করবো অ্যারাবিয়ান খ্যাপসা। সাদাটা রান্না করবো, সেই জন্য আমি এখানে 1400 গ্রাম মুরগি নিয়েছিলাম, কেটে কেটে হয়তো 1 কেজির উপর আছে, ওগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। আর খ্যাপসাটা রান্না করবো সবজি দিয়ে, সেই জন্য এখানে সব ধরনের সবজি নিয়ে নিয়েছি। গাজর, ঢেঁড়স, তারপর হচ্ছে লাউ, পটল, তো এগুলো নিয়ে নিয়েছি আমি, সব কেটে নিয়েছি দেখেন টুকরো করে এইভাবে। আর এখানে আমি পেঁয়াজ কাটা মশলা দিয়ে দিয়েছি, হালকা লাল করে নিচ্ছি, হালকা লাল করে নিয়েছি। যেহেতু সাদা বানাবো সেজন্য বেশি কালার না আসে, আদা রসুনটা দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো দিলাম। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে কষিয়ে নেবো 2-3 মিনিট মশলাটা আমি ভালো করে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন উপরে তেল বেশি উঠেছে, মানে মশলাটা কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগিগুলো। নাড়া দিয়ে দিয়েছি, এখন ঢাকনাটা দিয়ে দিব আমি। ফিরে আসছি 2-3 মিনিট পর। ফিরে আসলাম 2-3 মিনিট পর, তারপরে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে রাখি। এখন ঢাকনাটা দিয়ে আবার অপেক্ষা করবো 2-3 মিনিট। সবজিগুলো দিয়ে দিলাম, সব ধরনের সবজিগুলো একসাথে দিয়ে দিলাম। এটা নিয়ে নিচ্ছি একসাথে চিকেনের সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর মুরগি এত বেশি লাড়া দেওয়া যাবে না, ভেঙে যাবে। তো এবার ঢাকনাটা দিয়ে অপেক্ষা করবো আবার 2-3 মিনিট। সামনে একটু জিরে দিয়ে দিচ্ছি, এটাতে কিন্তু অন্য কোনো মশলা দিয়ে নিই, শুধু আদা রসুন আর জিরাটা দিলাম, আর সবজি এটা তো সাদা দেখলেনি। টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো, চিনিটাও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এখন আমি নাড়া দিয়ে দিচ্ছি। মুরগিটা আমার সিদ্ধ হয়ে গেছে, মানে মশলাটা কষানো শেষ। আমি চাউলটা হলে চাউলের সাথে মিক্স করে ফেলবো। এখন আমি গ্যাসটা নিয়ে দিচ্ছি। এখানে আমি পোলাও চাউলটা সিদ্ধ করে নিবো। এখানে 2 কাপ পানি দিচ্ছি অলরেডি, 1 কেজি হিসেবে পানি দিব আমরা আন্দাজ মতো। পানিটা বলক চলে আসছে, এখন আমি চাউলটা দিয়ে দিচ্ছি। আমার পানিটা বলক আসতে 10 থেকে 12 মিনিট লাগছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, এর সাথে মিক্স করে নিয়েছি আমি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি 7-8 মিনিট, মানে পানি চাউলটার বলক আসা পর্যন্ত। চাউলটা বলক পাওয়ার পরে যে মাখা মাখা হলে বুঝে নিতেন যে হয়ে গেছে। এখন আমরা দমে দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। তো ফিরে আসছি তাহলে 15 মিনিট পর। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর এরকম একটা তাওয়া দিয়ে দিবেন, তাহলে আর নিচে লাগবে না। একটা নাড়া দিয়ে দিচ্ছি লাস্ট। তারপর ঢাকনাটা দিয়ে দিলাম, অপেক্ষা করবো আর 5 মিনিট। তাহলে আসলাম 5 মিনিট পর। চাউলটা আবার নাড়া দিয়ে দিচ্ছি। সুন্দর দেখেন চাউলটা আমি সার্ভ করে নিয়েছি। খুবই মজা হয়েছে, রিভিউ দিয়ে তো অলরেডি আপনি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।